ইরান যুদ্ধ এখন 31তম দিনে পৌঁছে গেছে। এই যুদ্ধের শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিকেও সরাসরি প্রভাবিত করতেছে। আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের যুদ্ধের সর্বশেষ 10টি আপডেট। চলুন শুরু করা যায়। প্রথম বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত, এমনকি যদি হরমুজ প্রণালী পুনরায় খুলেও না দেওয়া হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ট্রাম্প মনে করছেন যদি হরমুজ খুলতে জোর দেওয়া হয় তাহলে যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহের পরিকল্পিত সময়ের বাইরে চলে যেতে পারে। তাই তার পরিকল্পনা হলো প্রথমে সামরিক অভিযান কমানো, তারপর কূটনৈতিক চাপ দিয়ে ইরানকে প্রণালী খুলতে বাধ্য। দ্বিতীয় খবর, এই যুদ্ধের প্রভাব এখন বিশ্ব অর্থনীতিতে স্পষ্ট। যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম এবং এখন প্রতি গ্যালনে $4 ছড়িয়ে গেছে, যা গত 3 বছরের মধ্যে প্রথম। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড সতর্ক করেছে যে এশিয়া ও আফ্রিকার অনেক দেশ এখন উচ্চ দামে হলেও তেল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে, ফলে খাদ্য ও সার সংকটও তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পোপ লিও 14 বলেছেন যারা যুদ্ধ করে তারা তাদের প্রার্থনা ঈশ্বর শুনেন না। তিনি তার বক্তব্যে বলেন যুদ্ধ মানুষের হাতকে রক্তে রঞ্জিত করে। এই বক্তব্যের জবাবে হোয়াইট হাউস বলেছে আমেরিকান সৈন্যদের জন্য প্রার্থনা করা ভুল কিছু নয়। চতুর্থ ঘটনা হলো ইরান নিশ্চিত করেছে যে তাদের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার আলী রেজা তানসিরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনার মূল স্থাপিত। পঞ্চম আপডেট হচ্ছে ইসরায়েল এবার সরাসরি তেহরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করেছে। এর ফলে রাজধানী তেহরান কিছু সময়ের জন্য ব্লক আউট বা বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটে। এটি যুদ্ধের একটি বড় পরিবর্তন, কারণ এখন হামলা শুধু সামরিক ঘাঁটিতে নয়, শহরের অবকাঠামোতেও হচ্ছে। ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশ সীমায় প্রবেশ করেছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর প্রতিরক্ষা ব্যবস্থা সেটি গুলি করে ধ্বংস করে। তুরস্ক নেটোর সদস্য হওয়ায় এটিকে জোটের বিরুদ্ধে আগ্রাসন হিসেবেও দেখা হচ্ছে। সপ্তম আপডেট হচ্ছে ইরান এবার যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম সরবরাহ ব্যবস্থায় সরাসরি আঘাত করেছে। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে 2টি বড় অ্যালুমিনিয়াম কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর ফলে বৈশ্বিক শিল্প খাতেও চাপ তৈরি হতে পারে। অষ্টম খবর হচ্ছে মার্কো রুবিও বলেছেন ইরানের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হওয়ার সম্ভাবনা এখন বিবেচনা রাখতে হবে। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো অবাস্তব ও অযৌক্তিক। নবম ঘটনা হলো লেবানন গত সপ্তাহে 3 জন জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হয়েছে। ইউনাইটেড নেশন এর নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে। শেষ আপডেট হলো ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এখন ইরানের ভেতরে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 3500 মার্কিন মেরিন সৈন্য ইতিমধ্যে অঞ্চলে রয়েছে, আর আরও 2200 সৈন্য পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, ইরান যুদ্ধ এখন একটি শুধু আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।